তো আমি আপনাদের এর আগেও দেখিয়েছি যে আপনারা কী করে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করবেন, কিন্তু তখন আমার কাছে দেখানোর মতো কোনো ক্লায়েন্ট বা কাস্টমার ছিল না, তাই আমি পুরো প্রসেসটা দেখাতে পারিনি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটা আপনাদের দেখাবো, কারণ আজকে আমার কাছে একজন ক্লায়েন্ট আছে যার আমি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করে দেবো। তাই আপনাদের আজকে আমি পুরো প্রসেসটাই দেখাতে পারবো, ঠিক আছে। এরপরে যখন এর টেস্টটা হবে, লাইভ টেস্টটাও আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর শুধুমাত্র এতটুকু নয়, যখন ওনার ডিএলের জন্য অ্যাপ্লাই হবে, ড্রাইভিং লাইসেন্সের জন্য, এবং আরটিও অফিসে গিয়ে ভেরিফিকেশন করতে হবে, ওগুলো সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। পশ্চিমবঙ্গের মধ্যে এটা শুধুমাত্র একটা চ্যানেল যেখানে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানো হয়। অফিসে কোনো কিছু ভেরিফিকেশন করতে হলেও ওটাও আমরা দেখিয়ে দিই, যে কীভাবে আপনাকে অফিসে যেতে হবে, কীভাবে আপনি ভেরিফিকেশন করবেন, ওই লাইভ অফিসে গিয়েই আমরা দেখিয়ে দিই, ঠিক আছে। আর এরকম ভিডিও বানাতে হলে না প্রচুর খাটনি করতে হয়, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এটা আপনার জন্য ফ্রি হতে পারে, কিন্তু আমাদের জন্য খুবই মূল্যবান। ভিডিওটা চালু করার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার মতো একটা সাইবার ক্যাফে ওপেন করতে চায় এবং নিজের বেকারত্বের জীবন শেষ করে নিজের ইনকামের দিকে আগাতে চায়। বর্তমান যে সময়টা আছে না, বর্তমান সময়টা সাইবার ক্যাফে ওপেন করার জন্য একটা বেস্ট সময়, কারণ এই সময় নতুন সরকার এসেছে এবং বিভিন্ন ধরনের স্কিম আসতে চলেছে। তার সাথে সাথে সরকার নিজে বলেছে যে এরপর থেকে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো ধরনের কোনো ফিস নেওয়া হবে না। তাই অনেক লোক এই সাইবার ক্যাফেগুলো থেকে অনলাইন অ্যাপ্লাই করবেন বিভিন্ন ধরনের সরকারি চাকরির। সাইবার ক্যাফের চাহিদা খুব বেশি বেড়ে যাবে এবং সাইবার ক্যাফে যারা রান করছেন তাদের প্রফিটও খুব বেশি বেড়ে যাবে। তার সাথে সাথে বিভিন্ন ধরনের ভাতার অ্যামাউন্টও বেড়ে গিয়েছে, যার ফলে উইথড্রলও অনেক বেশি হবে এবং সাইবার ক্যাফেগুলোর ইনকামও অনেক বেড়ে যাবে। রিসেন্টলি অন্নপূর্ণা যে ফর্ম ফিল আপ হলো, আমার সাইবার ক্যাফেতে আমরা 3 জনে মিলে 500 জনেরও বেশি লোকের ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম অন্নপূর্ণা ভান্ডারের। তো ভাবতে পারেন আমরা কত টাকা ইনকাম করেছি এই কয়দিনের মধ্যে। আপনারা আমার মতো একটা সাইবার ক্যাফে ওপেন করতে চান, তাহলে আমি একটা বেসিক কোর্স বানিয়ে দিয়েছি যেটার দাম 499 টাকা, কিন্তু প্রথম 100 জনের জন্য মাত্র 49 টাকা। তো লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া রইল, আপনি গিয়ে চেক আউট করতে পারেন যে আপনি প্রথম 100 জনের মধ্যে আছেন কি নেই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, পরিবহন সেবা এই ওয়েবসাইটটার নাম। এসে এখানে সবার ফার্স্টে যে অপশানটা দেখতে পাচ্ছেন, ড্রাইভার্স লার্নার লাইসেন্স, এখানে চেকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আরেকটা পোর্টালে আপনাকে নিয়ে যাবে। তারপরে এটাকে এখানে ক্রসে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে সিলেক্ট স্টেট নেম ক্লিক করে আপনার যেটা স্টেট আছে, মানে আমাদের যেটা স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরেই এখানে আরেকটা পপ আপ চলে আসবে, এই পপ আপটাকে কাট করে দেবেন। কাট করার সাথে সাথে এখানে ফার্স্টে একটা অপশান দেখতে পারবেন, অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিছু জিনিস চাচ্ছে যে এগুলো জিনিস আপনাকে রেডি রাখতে হবে, তারপরেই আপনি আপনার লার্নার লাইসেন্সটা পাবেন। তো এগুলো সব দেখে নিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা সিলেক্ট করতে বলছে, এখানে আপনি জেনারেল সিলেক্ট করে নেবেন, কারণ আমরা নর্মাল মানুষ, তাই আমরা জেনারেলের মধ্যেই পড়বো, ঠিক আছে। নর্মাল মানে এসসি ওবিসি এগুলো না, জেনারেল আমরা সাধারণ, ডিপ্লোম্যাটও না, ঠিক আছে, অন্য কিছুও না, রেফিউজিও না, এক্স সার্ভিসম্যানও না, জেনারেল। তো জেনারেল দিয়ে অ্যাপ্লাই করবো। এখানে জেনারেল লিখে সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে এখানে দুটো অপশান দেখতে পারবেন, সাবমিট ভিয়া আধার অথেন্টিকেশন, একটা সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। যেহেতু আমরা বাড়িতে বসে লার্নার লাইসেন্সের টেস্টটা দেবো, তাই আমরা সাবমিট ভিয়া আধার অথেন্টিকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। এখানে একটা পপ আপ শো হবে যে আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক থাকতে হবে, তাহলেই আপনি এই পরিষেবাটা নিতে পারবেন। এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আধার নাম্বারে সিলেক্ট করে এখানে আপনার আধার নাম্বারটা পুট করে দেবেন। পুট করে জেনারেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে আসবে। এখানে ওটিপিটা দিয়ে আপনাকে এগুলো সবে চেক মার্কে ক্লিক করে আপনাকে অথেন্টিকেটে ক্লিক করতে হবে। এখানে ওটিপি পুট করার সাথে সাথে আপনার সমস্ত ডিটেলস শো হয়ে যাবে, আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার ফাদার নেম, আপনার ফটো, সব কিছু এখানে শো হয়ে যাবে, সাথে সাথে আপনার অ্যাড্রেসও, ঠিক আছে। এখানে সমস্ত কিছু ঠিক থাকলে দেন আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার সাথে সাথে সবার ফার্স্টে আপনাকে আরটিও অফিস সিলেক্ট করতে বলবে। এখান থেকে আপনি আরটিও অফিস সিলেক্ট করে নিতে পারবেন। এখানে অনেকের কনফিউশন থাকে যে আমরা কোন আরটিও সিলেক্ট করব, আমাদের ডিস্ট্রিক্টের আরটিও নাকি আমাদের নিয়ারেস্ট আরটিও। দেখুন, অনেকে বর্ডার এরিয়ায় থাকে ডিস্ট্রিক্টের, তো এই ক্ষেত্রে কি হয়, অন্য ডিস্ট্রিক্টের আরটিও নিয়ারেস্ট হয়ে যায়। কিন্তু এইসব ভুল আপনারা করবেন না। আপনার ডিস্ট্রিক্টে যেই আরটিও রয়েছে আপনি সেই আরটিওতেই গিয়ে টেস্টটা দিতে পারেন। আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের আরটিও সিলেক্ট করে নেন, তাহলে ওখানকার আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে কিছু দেখাতে হবে, সেটা তো আপনার কাছে নেই। তাই আপনি যেই ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টেরই আপনি আরটিও সিলেক্ট করে ওখানেই আপনি সমস্ত কিছু করাবেন, ঠিক আছে। আরটিও সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নেম অফ অ্যাপ্লিকেন্ট সমস্ত কিছু আগে থেকেই ফিল হয়ে আসে। যদি কারোর আধার কার্ডে বাবার নাম না দেওয়া থাকে, ফাদার্স নেম না দেওয়া থাকে, তাহলে পরে এখানে টাইপ করার অপশন চলে আসবে যে ইনি কে হয় আপনার, আর আপনি টাইপ করে দিতে পারবেন নামটা, ঠিক আছে। ওখানে কোনো প্রবলেম হবে না। আগে প্রবলেম হতো, বর্তমানে কোনো প্রবলেম নেই, এইভাবে আপনি দিতে পারবেন। দেন এখানে আপনাকে আপনার কোয়ালিফিকেশান সিলেক্ট করতে বলবে। আপনার যেটা কোয়ালিফিকেশান আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন।
ঠিক আছে। তার সাথে সাথে এখানে যে ফোন নাম্বারটা দিতে বলছে, এখানে আপনি সেই ফোন নাম্বারটাই পুট করবেন যেটা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে। ঠিক আছে। তার সাথে সাথে এখানে ব্লাড গ্রুপ দিতে বলছেন, আপনার ব্লাড গ্রুপটা কিন্তু দিয়ে দিবেন এখানে একবার, কারণ এই ব্লাড গ্রুপটা আপনার ড্রাইভিং লাইসেন্সে প্রিন্ট আউট হয়ে আসবে। তাই পরবর্তীকালে কোনো যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট কিছু ঘটে, তো আপনার এর লাইসেন্সটা দেখে আপনাকে ব্লাডটা দেওয়া যাবে খুব তাড়াতাড়ি। তাই এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটা ব্লাড গ্রুপ আছে সেটা। এগুলো সব হয়ে গেলে দেন আপনাকে আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ সিলেক্ট করতে বলবেন। আপনার আধার কার্ডে যেটা আছে হুবহু কিন্তু সেম জিনিসটাই আপনি এখানে পুট করবেন। এখানে যেটা আছে আপনার ডিস্ট্রিক্ট, ওটা অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনার ব্লক মানে সাব ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তার সাথে সাথে আপনাকে আপনার যে ভিলেজ বা টাউন আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে। এখান থেকে আমি আমার ক্লায়েন্টেরটা সিলেক্ট করে নিচ্ছি। প্রেজেন্ট অ্যাড্রেসে হয়ে গেলে তার পাশে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু কোনো কিছু আপনাকে সিলেক্ট করতে হবে না, শুধু সাব ডিস্ট্রিক্ট যেটা আছে এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যে সাব ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েন, ডিস্ট্রিক্টের মধ্যে যে সাব ডিস্ট্রিক্ট বা ব্লকের আন্ডারে পড়েন, সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। ঠিক আছে। সিলেক্ট করার পরে নিচের দিকে আসবেন, এখানে আপনি কিসের লাইসেন্স বানাবেন সেটা জিজ্ঞাসা করছে। দেখুন আমি একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি, মোটরসাইকেল উইদাউট গিয়ার যেটা আছে এটা এখন আর কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় না। 100 সিসির নিচে যে গাড়িগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মোটরসাইকেল উইদাউট গিয়ার ব্যবহার করা হয়। ঠিক আছে। আগে স্কুটির ক্ষেত্রে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে স্কুটির ক্ষেত্রেও ব্যবহার করা হয় না। এবার সেকেন্ড লিস্টে যেটা নাম আছে এটা হচ্ছে মোটরসাইকেল উইথ গিয়ার। এটা হচ্ছে স্কুটি বা বাইক দুটোর ক্ষেত্রে কিন্তু MCWG ব্যবহার করা হয়। আপনার মনে হবে যে স্কুটিতে কোনো গিয়ার নেই, তাহলে MCWG মানে মোটরসাইকেল উইথ গিয়ার কেন দেওয়া হবে? কারণটা হচ্ছে স্কুটিতে অটোমেটিক গিয়ার থাকে। ঠিক আছে। যেরকম গাড়িতে বর্তমানে অটো গিয়ার আছে, সেরকম স্কুটিতেও অটো গিয়ার থাকে। তাই আর বর্তমানে স্কুটিগুলো সব 100 সিসির উপরে, তাই এটা MCWG হবে। তাই সবসময় বাইক বা স্কুটির ক্ষেত্রে MCWG সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে ব্লুটা আছে উপরেরটা, এটাই ক্লিক করে দেবেন। ঠিক আছে। তাহলে পরে এটা আপনার সিলেক্ট হয়ে গেল। এরপরে আপনাকে যে এই হলুদ রঙের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার ফর সেলফ ডিক্লারেশন ফর্ম 1, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবেন। যদি আপনার সমস্ত শরীর ঠিক থাকে আর আপনি যদি ফিট হয়ে থাকেন, তাহলে সবার প্রথম এটা নো করবেন, তারপর একটা ইয়েস করবেন, বাকি সমস্তগুলোতে আপনি নো করে দেবেন। নো করে এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট বেস্ট নলেজ, যে আপনি সব সঠিক তথ্য দিচ্ছেন। এখানে আপনাকে রাইট ক্লিক করে, মানে টাচ করলেই রাইট ক্লিক হয়ে যাবে, তারপরে আপনাকে সাবমিট করে দিতে হবে। এখানে একটা পপ আপ আসবে, তো ওকেতে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে আবার ওকেতে ক্লিক করতে হবে, তাই আপনি আবার ব্যাকে চলে যাবেন। এবার আপনি অর্গান ডোনেট করতে চান কি না সেটা ইয়েস বা নো করে দেবেন। মানে কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি আপনার মৃত্যু হয়, তাহলে পরে আপনি অর্গান ডোনেট করবেন কি না সেটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। ঠিক আছে। সিলেক্ট করার পরে আপনি এই যে সেকেন্ড বক্সটা আছে, এটা আপনি তখনই সিলেক্ট করবেন যখন আপনার আধার কার্ডের ফটোটা একদম লেটেস্ট হয়ে থাকবে, তাহলেই এটা আপনি সিলেক্ট করবেন, নয়তো আপনি সিলেক্ট করবেন না। আর এখানে উপরেরটা আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে আপনাকে ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এরকম একটা পপ আপ আসবে, এখানে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে এলো, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনাকে ভালোভাবে রেখে দিতে হবে ফিউচারের জন্য। এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি সমস্ত কিছু এরপরে করতে পারবেন। অ্যাপ্লিকেশন নাম্বার ছাড়া কিন্তু কিছু হবে না। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই আপনি প্রিন্ট আউট করে রাখবেন। নেক্সটে ক্লিক করার পরে এখন আপনার অ্যাপ্লিকেশনটা আবার ওপেন হয়ে যাবেন। তারপরে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর কন্ট্যাক্টলেস সার্ভিস, নো নিড টু ভিজিট আরটিও। আপনাকে কিন্তু এটার জন্য আরটিও অফিসে ভিজিট করতে হবে না, মানে ড্রাইভিং লাইসেন্সের জন্য করতে হবে পরে গিয়ে, কিন্তু লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে যে লার্নার লাইসেন্স হয় সেটার জন্য আপনাকে আরটিও অফিসে ভিজিট করতে হবে না। এবার আপলোড ডকুমেন্টস, মানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার কী করতে হবে, আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরে এখানে আপনাকে ক্যাপচাটা ফিল করতে হবে। এরপরে এরকম একটা আপনাকে শো করবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে, তারপরে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে ডকুমেন্টস আপলোড করতে বলে। সবার ফার্স্টে আপনাকে ডকুমেন্টস এজ প্রুফ আপলোড করতে হবে। এজ প্রুফ হিসেবে আপনি অনেক কিছু আপলোড করতে পারেন। বার্থ সার্টিফিকেট আছে, প্যান কার্ড আছে, ঠিক আছে, এসসি কার্ড আছে, ঠিক আছে, স্কুল সার্টিফিকেট আছে যেটা কি ক্লাস 10-এর সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট আছে, অ্যাডমিট কার্ড আছে, মানে এটা কি মানে এটা হচ্ছে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডও আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে। আদার যেগুলো জিনিস আছে, যেগুলো যদি আপনাদের থেকে থাকে কোনো সার্ভিস সার্টিফিকেট বা আইডি কার্ড, মানে কোনো আপনি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি ওই আইডি কার্ডও আপলোড করতে পারবেন। ঠিক আছে, এজ প্রুফ হিসাবে। তো আমি এখানে প্যান কার্ড আপলোড করছি। প্যান কার্ড সিলেক্ট করার পরে এখানে ডকুমেন্টস নাম্বার বা ইস্যু বাই এগুলো কিছু দেওয়ার দরকার নেই, ইস্যু ডেট, কন্ট্যাক্ট নাম্বার কিচ্ছু দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট আপনাকে প্যান কার্ডটা আপলোড করে দিতে হবে।
যেটা সেলফ অ্যাটাচ থাকতে হবে কিন্তু, ঠিক আছে? অনেকেরই মনে এই সেলফ অ্যাটাচ ব্যাপারটা নিয়ে ডাউট রয়েছে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেলফ অ্যাটাচ মানে আপনাকে ডকুমেন্টসটার নিচে সিগনেচার করতে হবে। আপনি কীভাবে ডকুমেন্টসটার নিচে সিগনেচার করে আপলোড করবেন? বেসিক্যালি আপনি ওই ডকুমেন্টসটা জেরক্স বের করে নেবেন, কালার জেরক্স, ঠিক আছে? প্যান কার্ডের কালার জেরক্স বের করে নিলেন। তারপরে ওই নিচে যে সাদা অংশটা রইলো, পুরো পেপারটার মাঝখানে তো প্যান কার্ডটা, নিচের অংশটা যে সাদা রয়ে গেলো, ওখানে আপনাকে সিগনেচার করে ওটার ছবি তুলে আপনি ওটা আপলোড করে দেবেন, ব্যাস হয়ে গেল, সিম্পল, ঠিক আছে? চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটা খুলে যাবেন। দেন আপনি এই প্যান কার্ডটা সিলেক্ট করে এখানে আপলোডে ক্লিক করে দেবেন। আচ্ছা, যদি আপনার ডাউট থেকে থাকে যে আপনি প্যান কার্ডটা আপলোড করেছেন সেটা ঠিক আছে কি নেই, যে ডকুমেন্টসটা আপনি আপলোড করেছেন, তো এখানে ভিউ করে আপনি একবার চেক করে নিতে পারবেন ডকুমেন্টসটা। দেখা হয়ে গেলে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন, আপনার প্যান কার্ড আপলোড হয়ে যাবে, মানে আপনি যেটা আপলোড করবেন সেটা আপলোড হয়ে যাবে আর এখানে শো করতে থাকবে, ঠিক আছে? এরকম করে আপনাকে বাকি ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। প্রুফ অফ রিলেশন নেম চেঞ্জ, এটার ক্ষেত্রে আপনাকে কিচ্ছু না, আপনাকে ভোটার কার্ডটা আপলোড করে দিলেই হলো। তাই আমি বলেছিলাম আপনার একটা ভোটার কার্ড থাকলে, ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছিলাম এর আগে যে আপনার ভোটার কার্ড থাকলে খুবই ভালো হয়। তো এখানে আপনি ভোটার কার্ড আপলোড করে দিতে পারেন, তার সাথে সাথে ওবিসি সার্টিফিকেট আছে, আরও অনেক কিছু আছে, অ্যাডমিট কার্ডও আপনি আপলোড করতে পারেন এটার বদলে, ঠিক আছে? তো আমি এখানে ভোটার কার্ডটা আপলোড করে দেবো। ভোটার কার্ডে যেহেতু অ্যাড্রেস দেওয়া থাকে, তো ডাইরেক্ট এটা আমার ভোটার কার্ড প্রুফ অফ রিলেশন নেম চেঞ্জ হিসাবেও নিয়ে নিল, অটোমেটিক অ্যাড্রেস প্রুফ হিসাবেও নিয়ে নিল কিন্তু, ঠিক আছে? তাই ভোটার কার্ড আপলোড করলে আলাদাভাবে অ্যাড্রেস প্রুফ আপডেট করতে হয় না, আপলোড করতে হয় না। তাই আপনি চেষ্টা করবেন ভোটার কার্ডটাই আপলোড করার। লাস্ট যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে সেলফ অ্যাড্রেস প্রি ফিল্ড অ্যাপ্লিকেশন। এটা আপনি কীভাবে করবেন, এটা নিয়ে সবার ডাউট, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি এটা আপনি কীভাবে করবেন। এখানে আপনি কিছু না করে নেক্সটে ক্লিক করে দেবেন, ডাইরেক্ট কোনো কিছু আপলোড না করেই। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি ক্যাপচাটা ফিল করে আপনি আগে লগ ইন করে নেবেন। যখনই আপনি লগ ইন হয়ে যাবেন তখনই আপনি দেখতে পারবেন ডান সাইডে কিছু আপনাকে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক আপনি দেখতে পারবেন অ্যাপ্লিকেশন রেফারেন্স স্লিপ, সেকেন্ড নাম্বারটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম প্রি ফিল্ড, আর একটা আছে সেলফ ডিক্লারেশন ফর্ম। আপনাকে যে সেকেন্ড ফর্মটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম প্রি ফিল্ড, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এই পুরো ফর্মটা আপনাকে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করার পরে আমি তারপরে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনাদের মধ্যে অনেকেরই ডকুমেন্টস আপলোড নিয়ে সমস্যা রয়েছে। আজকের এই ভিডিওতে যেভাবে আমি বুঝিয়ে দেবো, তারপর আপনারা ডকুমেন্টস আপলোড নিয়ে কোনো সমস্যা থাকবে না। যেভাবে আমি পিডিএফটা প্রিন্ট আউট করতে বলেছিলাম, ওইভাবে প্রিন্ট আউট করে নিয়ে তারপরে এরকম পেপারে বেরোবে, মানে প্রিন্ট আউটটা এরকম হবে, ঠিক আছে? তো যে ফার্স্ট পেজটা ছিল, ওই ফার্স্ট পেজটার মধ্যে আমি এই যে ফটোটা লাগিয়ে নিয়েছি, এখানে দেখতে পারেন, ঠিক আছে? ফটোটা আমি লাগিয়ে নিয়েছি। অ্যান্ড দেন থার্ড যে পেজটা আছে, 3 নম্বর পেজটা, ওখানে একটা সিগনেচার করা অপশন ছিল, ওখানে এই যে সিগনেচার করাও হয়ে গেছে, এখানে আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? এখানে সিগনেচার করাও হয়ে গেছে, ঠিক আছে? তো এবার আপলোড কী করে করবো এই ডকুমেন্টসটা, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডকুমেন্টস আপলোড করার জন্য আপনার ফোনে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, যেটার নাম ডক স্ক্যানার, ঠিক আছে? এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটা এভাবে চালু করে নেবেন। চালু করার পরে যা পারমিশন চাই পারমিশনগুলো দিয়ে নেবেন। তারপরে এখানে যে ক্যামেরার অপশনটা আছে, এখানে টিপ মারবেন। ক্লিক করার পরে এই যে ডকুমেন্টসটা রয়েছে না, এই ডকুমেন্টসটাকে এইভাবে সিলেক্ট করে নিয়ে এটার একটা ফটো ক্লিক করে নেবেন। ক্লিক করা হয়ে গেলে এটা অটোমেটিক ক্রপ করে নেবে। এখানে একটা কন্টিনিউর অপশান থাকবে, দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এটা সেকেন্ড পেজটা রয়েছে, সেকেন্ড পেজটা এভাবে উল্টিয়ে এটারও আপনি একটা এই স্ক্যানার দিয়ে ফটোটা তুলে নেবেন, ঠিক আছে? এরকম করে যতগুলো পেজ আছে সবগুলোই আপনাকে এভাবে ছবিটা তুলে নিতে হবে, সবগুলোর তুলে নিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে? কন্টিনিউ সব পেজ করা হয়ে গেলে তারপরে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। আরও একটা কথা, এখানে আপনি কি ডকুমেন্টস আপলোড করলেন সেটা সিলেক্ট করতে পারবেন। যেরকম এখানে আমি ভোটার কার্ড আপলোড করেছি, তাই ইলেকটোরাল রোল সিলেক্ট করেছি, এখানে রাইট চিহ্ন করেছি, ঠিক আছে? প্যান কার্ডের অপশন নেই, তাই কিছু করিনি আর, ঠিক আছে? এটাও এইভাবে আপনি স্ক্যান করে নেবেন। সবগুলো পেজ স্ক্যান করা হয়ে গেলে এই রাইটকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি সবগুলো পেজ চেক করে নিতে পারবেন। একবার সবগুলো পেজ চেক করে নিয়ে তারপর এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে অপশান আছে শেয়ার এন্টায়ার ডকুমেন্টস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ফাইলটার নেমটা চেঞ্জ করে দেবেন। এখানে লিখে দেবেন ফর্ম 1 লাইসেন্স আপলোড, বা এরকম করে কিছু একটা লিখে দেবেন, যাতে আপনি পরে মনে রাখতে পারেন জিনিসটা কী ফাইলটা, ঠিক আছে? হারিয়ে না যায়। মানে আমি ফর্ম 1 লিখে সেভ করে রাখছি, ঠিক আছে? ফর্ম W লিখে সেভ করে রাখছি। এখানে ওকে করলাম। ওকে করার পরে এখানে ক্যান্সেলের টিপ মারবেন। ক্যান্সেলের টিপ মারার পরে দেখুন আবার সেভের একটা অপশান আছে, এই যে
এই সেভের অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন সেভ ফোন স্টোরেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ফাইল সিলেক্ট করতে বলবে। তো এই ফাইলটা আমি এই ফাইলে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করব, অ্যালোতে পারমিশন দিয়ে দেবো। তো এটা কী হবে, এই ফাইলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা কী হলো, এই ফাইলটা আমাদের সেভ হয়ে গেল। এখন আপলোড কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত ডকুমেন্টস স্ক্যান করার পরে আমি আবার এই ওয়েবসাইটে এলাম। আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে, এখানে ক্লিক করবেন। আবার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর ক্যাপচাটা দিয়ে লগ ইন করে নেবেন। এবার দেখুন আপলোড ডকুমেন্টস বলছে, আবার প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্যাপচাটা দিবেন আর একটা ফোনে ওটিপি আসবে, এখানে সেই ওটিপিটা বসিয়ে নেবেন। ইন্টারফেস চালু হয়ে যাবে। এখানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আগের থেকে এগুলো ডকুমেন্টস আমি আপলোড করে রেখেছিলাম, তো আপলোড হয়ে আছে। যে ডকুমেন্টসটা আপলোড করা হয়নি ওটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড প্রিফিল্ড অ্যাপ্লিকেশন, এখানে সিলেক্ট করে নেব। প্রুফ সেলফ অ্যাটেস্টেড প্রিফিল্ড অ্যাপ্লিকেশন এখানে সিলেক্ট করে নেব। এবার এখানে চুজ ফাইলে ক্লিক করব, ওয়াইল ইউজিং দিস পারমিশনটা দিয়ে দেবো। এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন না, এই যে ফর্ম এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আছে ফর্ম AMW যেটা আমি সেভ করেছিলাম, ওই ফর্মটা এখানে আছে সেভ হওয়া। এটাকে আমি জাস্ট সিলেক্ট করে দেবো এখান থেকে, অ্যান্ড দেন এখানে আপলোডে ক্লিক করব। বলছে 500 কেবির মধ্যে থাকতে হবে ফাইলটা, তখন আমি এটাকে 500 কেবির মধ্যে করে নিচ্ছি। ঠিক আছে, কীভাবে করবেন আমিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটা ওয়েবসাইট সার্চ করবেন PDF কম্প্রেসার বলে, PDF কম্প্রেসার। এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন কম্প্রেস PDF, এখানে ক্লিক করবেন। সিলেক্ট PDFে ক্লিক করবেন। ওই যে ফাইলটা ছিল ওটাকে সিলেক্ট করে নেবেন। এখানে এক্সট্রিম কম্প্রেশনে ক্লিক করবেন আর কম্প্রেস PDFে ক্লিক করবেন। দেখুন এটা 264 কেবির মধ্যে হয়ে গেছে। ডাউনলোড কম্প্রেস PDFে ক্লিক করবেন, এই PDFটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আবার এই PDFটাকে আপলোড করে দিচ্ছি ওই একইভাবে। সাকসেসফুলি সবগুলো ডকুমেন্টস আপলোড করা হয়ে গেছে। সেলফ অ্যাটেস্ট প্রিফিল্ড অ্যাপ্লিকেশনটাও সাকসেসফুলি আপলোড করা হয়ে গেছে। তো এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আবার ক্যাপচা দিয়ে লগ ইন করে দেবো। এবার লগ ইন করার পরে দেখতে পারবেন এখানে ডকুমেন্টস আপলোড করার অপশন চলে গিয়েছে। এবার আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এখানে আপনাকে শুধু সিগনেচারই আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে না। প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, এখানে দেখুন এই ফটোর এই ব্রাউজ চিহ্নটা ক্লিক করলে কিছু হচ্ছে না, কিন্তু সিগনেচারে ক্লিক করলে ফাইলটা খুলে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে সিগনেচারটা চয়েস করে নেবেন আপনার। সিগনেচারটা কিন্তু 15 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, তাহলেই আপলোড হবে, না তো আপলোড হবে না। এখানে আমি সিলেক্ট করে নিলাম আর আপলোড ভিউ ফাইল, এখানে ক্লিক করে আপনি ভিউ ফাইলটা চেক করতে পারবেন। এখানে ফটোর নিচে এই সিগনেচারটা চলে আসবে। ঠিক আছে, এবার সেভ ফটো অ্যান্ড সিগনেচার ইমেজ ফাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পপ আপ আসবে, এখানে ওকেতে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনার সিগনেচারটা আপলোড হয়ে গেল, দেখে নিতে পারেন এখানে। ঠিক আছে, এবার আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, আবার ক্যাপচা দিয়ে লগ ইন করে নিতে হবে। দেখুন এবার কিন্তু আর আপলোড ডকুমেন্টসও কমপ্লিট হয়ে গেল, আপলোড ফটো অ্যান্ড সিগনেচারও কমপ্লিট হয়ে গেল। এখন শুধু ফি পেমেন্ট করতে হবে। ওসিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে গেটওয়েতে আপনি সিলেক্ট করে নেবেন আপনার GRIPES ওয়েস্ট বেঙ্গল, ক্রিপস ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে ক্যাপচাটা ফিল আপ করে দেবেন। এই চেকবক্সে ক্লিক করে নেবেন, তারপরে প্রসিডে ক্লিক করবেন। এখানে আপনার 240 টাকা আপনাকে গভর্নমেন্ট ফিস পেমেন্ট করতে হবে। আর অ্যাগ্রিতে ক্লিক করে পে নাওতে ক্লিক করবেন। এবার আপনাকে নিচে স্ক্রল করতে হবে, এখানে ভেরিফাই অ্যান্ড চেকে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। পেমেন্ট মোডে SBI ইপেতে সিলেক্ট করবেন, এখানে ব্যাঙ্ক থ্রুতে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্কে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে একটা নাম্বার জেনারেট হয়ে গেল, পেমেন্ট আইডি নাম্বার, এখানে ওকেতে ক্লিক করবেন। দেন স্ক্রল করে নিচে যাবেন, পে নাওতে ক্লিক করবেন। এবার দেখুন এখানে একটা অপশান আছে UPI, এখানে ক্লিক করবেন। UPI QR ক্লিক করবেন, পে নাওতে ক্লিক করবেন। এই QR কোডে আপনি যে কোনো ফোনপে গুগল পে থেকে স্ক্যান করে পেমেন্টটা করে দিতে পারবেন। দেখুন এবার লগ ইন হওয়ার পরে সমস্ত কাজ কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আপনাকে স্লট বুক করতে হবে না, আগে স্লট বুক করতে হতো। এবার আপনার স্কুটনিটা ভেরিফিকেশন হবে। ঠিক আছে, ভেরিফিকেশন হওয়া অবধি আপনাকে এখানে চুপচাপ বসে থাকতে হবে, আর কিছু করতে পারবেন না আপনি। এবার ভেরিফিকেশন হওয়ার পর আপনাকে কীভাবে কী টেস্টটা দিতে হবে, কী করতে হবে না করতে হবে, সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। যে ভেরিফিকেশনটার কথা বলা হয়েছে, দেখুন ইস্যু অফ লার্নার লাইসেন্স, এটা RTOতে স্কুটনি হওয়া বাকি আছে এখনও। ঠিক আছে,
তো এবার ব্যাপারটা হচ্ছে এটা অনলাইনেই ভেরিফিকেশন হয়ে যায়, কিন্তু কোনো কোনো সময় কী হয় আরটি অফিস থেকে ভেরিফিকেশন হয় না কোনো কারণবশত, তখন আরটি অফিসে ভিজিট করতে হয়। আদারওয়াইজ আপনার বাড়িতে বসে ভেরিফিকেশন হয়ে যায়। যদি এটা বাড়িতে বসে ভেরিফিকেশন না হয় তো আরটি অফিসে গিয়ে কীভাবে ভেরিফিকেশন করতে হবে সমস্ত কিছু আমি কিন্তু দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।